বনি ইসরাইলের সূরার নাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি অহরহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই অনেকবারই এই বনি ইসরাইলের উদাহরণ টানছেন। এখানে আর একটা কথা, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমি ওই ব্যাপারে কিছুটা বলবো, ওটার জন্যই আয়াত পড়ছি। তো মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, আপনারা শুনছেন না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন 7 আসমানের উপরে আরশ থেকে ফিরে আসতেছিলেন, এই প্রথম তখন 7ম আসমানে দেখা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কোন নবীর সাথে? যাওয়ার সময় ওনার সাথে দেখা হয়েছে লাস্টে, যখন গেছিলেন। যাওয়ার সময় তো 7ম আসমান পড়ে না, আর এখন 7ম আসমান কোথায়? প্রথমে। তো ওনার সাথে দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ পাক কি হাদিয়া দিলেন? বলছে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আচ্ছা, আল্লাহ ভরসা, যান। মানে উনি আর কিছু বলে নাই। এই 6ষ্ঠ আসমানে, মানে এর পরের আসমান, এখানে এসে দেখা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম, এই বনি ইসরাইলের নবী মূসা নবীর সাথে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে কি পাইলেন, হাদিয়া কি দিল? তো বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, এটা নিয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম তখন বলছে, খারাপ, আরে রাখেন, আর এদিকে যাইয়েন না, 5ম আসমানের দিকে যাইয়েন না, নিচে নামবেন না, আবার রিটার্ন করেন। এই তখন উনি বলছে, ও নবী মুহাম্মদ, বনি ইসরাইলকে, আমার কওম বনি ইসরাইলকে আমি চালাইছি, ওরা আমারে জ্বালাইয়া একেবারে মানে কয়লা করে লাইছে। আমি জানি উম্মত সরানি বুঝানি কি কষ্টের কষ্ট। আপনার কাছে অনুরোধ, আপনি 50 ওয়াক্ত তাদেরকে দিয়া মানে পারতেন না, কুলাই থাকতেন না, আপনি কমায় আনেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কমায় আনছেন। 9 বার ফেরত গেছেন। প্রতিবারে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইছেন। তাহলে কত হলো? 5 নং 45 ওয়াক্ত। 9 বারের পরেও তো আগে তো একবার গেছেই, কথা বুঝছেন? প্রথম একবার গেছিল না, এরপরে আরো গেছে কয়বার? কয়বার হইল? 10 বার। এজন্য এটা একটা কথা মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই এক রাতেই মেরাজ হইছে 10 বার, আল্লাহর দিদার হইছে কয়বার? 10 বার। আরো একটা মজার কথা আছে, মূসা আলাইহিস সালাম প্রথমবার আল্লাহর দিদারের পরে, আল্লাহর কাছ থেকে আসার পরে এই প্রথমবার তো দেখছে একবার নবীজিকে, দেখেই তো জিগাইছে। তো মূসা নবীর একটা আফসোস ছিল, মূসা নবী কিন্তু আল্লাহকে দুনিয়ার থাকতে দেখতে চাইছিল, ছিল কি না? হ্যাঁ, রব্বি আরিনি, কোরআনের আয়াত। আল্লাহ, আজ বহুদিন তোমার সাথে কথা বলি তুর পাহাড়ে। কথা যত বলে এটাই নিয়ম, কথা বললে দেখতে মন চায়। তো আজ আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলছে, না, লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পাইবা না, তুমি দেখলে সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলার এই কথার পরেও মূসা নবী খুব আবদার করতেছিলেন। আল্লাহ তাআলা বলছে, তো ঠিক আছে, ফানজুর ইলাল জাবাল, তুমি ওই তুর পাহাড়ের দিকে তাকায় থাকো, ডাইরেক্ট উপরের দিকে না, তুমি এমনি সোজা পাহাড়ের দিকে তাকায় থাকো। আমি আল্লাহ তাআলা আমার নূরের এক জাররা তাজাল্লি, বিকিরণ, আমার আলোর ফেলছি। এক জাররা নূরের তাজাল্লিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে যে যেই পাহাড়ের উপরে যখন আল্লাহ তাআলা তার নূরের এক জাররা, এক বিন্দু তাজাল্লি যখন ফেললেন, তখন জালাহু দাক্কান, পাহাড়টা একটা ঝাঁকি খেয়ে একেবারে মাটির সাথে মিশে গেছে। ওয়া খাররা মূসা সাইকান, এবং মূসা নবী দাঁড়ানো অবস্থা থেকে উল্টাইয়া পয়রা বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে মূসা নবী বলছে, আল্লাহ আইসে, আল্লাহ লাগতো না, সাউন্ড লাগতো না, কথা কইতে আসি এটাই বালা, বাবুরে সাইয়ার বুঝি হইতো না, কিছুই তো চাইতে পারলামে না, যাও আপনি এক জাররা দিলেন, এটার দিকে তো আর আমি ডাইরেক্টও চাইছি না, পাহাড়ের ওয়াসে তাই চাইয়া আসিলাম, পাহাড়ের মাধ্যম হইয়া, সেইটাই তো আর খারাপ থাকতে পারলাম না। তো এটা আমার নবীর শারাফত, মর্যাদা, যেই নবী মূসাও কিন্তু মজবুত নবী, বড়সড় নবী, উলুল আজম নবী, তিনি আল্লাহকে দেখতে চেয়ে এক জাররা নূরের তাজাল্লিতে সহ্য করতে পারে নাই। আজ যখন এটা বলতেছি, আজ যখন মূসা নবী দেখছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে আল্লাহর দিদার নিয়ে আসছেন, তখন মূসা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে
চোখের দিকে তাকিয়ে, যেই চোখ আল্লাহকে দেখছে সরাসরি এই মাত্র, এইটাকে দেখে মুসা নবীর সেই কথা মনে হয়েছে, হায় আমি তো দেখতে চেয়েছিলাম কিন্তু আমি তো দেখতে পারলাম না। কিন্তু এই যুবক, এই নবী কি পরিমাণ সৌভাগ্যবান, সে তো এই মাত্র আমার মাওলাকে দেখে আসছে। তো এটা তো সেই চোখ দেখতেছি যেই চোখ আল্লাহকে দেখছে। তো মুসা নবী চিন্তা করলেন, যা আল্লাহকে দেখার মজা আরো নিমু, নবী মুহাম্মদকে আবার পাঠাই, প্রতিবারে তো একবার নতুন করে দেখে আসবে, আমি আবার দেখবো। তো 10 বার আল্লাহ নবীকে আল্লাহ পাকের নূর আর আল্লাহ পাকের মেরাজ রাসূলুল্লাহ করে আসার পর ওই চোখকে মুসাও 10 বার দেখা 10 বার নতুন নতুন মজা লাভ করছে। এটা একটা মেরাজের হাকিকত, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা আমার আর যেতে লজ্জা হয়, ইস্তাহিয়াইতু, আমার শরম হচ্ছে, আর আমি আর যাইতাম না। কারণ আল্লাহ নবী হিসাব করছে প্রতিবারে 5 করে কমে, তাহলে এইবার গেলে আর নামাজ থাকতো না। 5 নং 45 হলো না, তো এইবার গেলে কি আর নামাজ থাকবে নি? এবার তো আর 5 গেলে তো তার নাই, ফুঁজিয়ে নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত চলে আসছেন। আল্লাহ তাআলা যখন নিচের দিকে নামতেছে, তো আল্লাহ তাআলা আবার নবীকে ডাক দিয়ে বলছে, দোস্ত যান, বন্ধু আপনি যান, তবে এটাও শুনে নেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আরে আমি মাওলা কথা বললে আমি তো আর ফিরাইয়ে নেই না, আমার কথা তো আর বদলে না। যান, নামাজ হবে 5 ওয়াক্ত, নেকি মিলবে পুরা 50 ওয়াক্ত, 50 ওয়াক্তই মিলবে। 50 ওয়াক্তে যা দিতাম নেকি ওটাই দেবো, যান 5 ওয়াক্ত দিয়েই দেবো। সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো ওই শব্দটা যে মুসা নবী বলছে বনি ইসরাইলকে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো চালাইয়া আইছি বনি ইসরাইলকে, ওরা কি ঝামেলা আমি জানি, আপনার উম্মত এরকম ঝামেলা করবে, 50 ওয়াক্ত নিয়েন না, কমাইয়া আনেন। তাহলে অনেকগুলো উদাহরণ দিলাম, এই উদাহরণগুলোর মূল উদ্দেশ্য হলো 2টা কথা বলা। এক হলো এই বনি ইসরাইল, এই সূরাটার ওই বনি ইসরাইলকে পরিচয় করাইলাম, তারা কেমন ছিলেন। 2 নম্বর, আমার এটা পরিচয় করার কি দরকার, যারা আসিলেন তো ছিলেনই, যারা গেছেন গা তো গেছেন গাই, অন্তর ধারা নাই। আমাদের বলার উদ্দেশ্য হলো এই কথাটা বলা যে বনি ইসরাইলের মধ্যে ইবাদতের ক্ষেত্রে, আমল ক্ষেত্রে, আল্লাহর হুকুম নবীর হুকুম পালন করার ক্ষেত্রে আনুগত্য ছিল কম, প্রশ্ন ছিল বেশি। কথাটা বুঝাইতে পারছি? কি ছিল কম? আনুগত্য ছিল কি কম, প্রশ্ন ছিল কি বেশি। এইটা আমাদের মধ্যে লক্ষণীয় বিষয়। বর্তমান আপনাদের কাছে আমার অনুরোধ, দেখবেন এই পর্যন্ত আমার জিন্দেগির অভিজ্ঞতা, এটা কেউ আমার সাথে একমত নাও হইতে পারেন, সেটা আমার দেখার বিষয় না, আপনি আপনারটার মতের উপরে, কিন্তু আমার অভিজ্ঞতা এটা, আমি যত লোক বেআমল, মানে আমলের মধ্যে ঘাটতি, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কমতি, তত লোকের প্রশ্ন বেশি। আপনি দেখেন, তত লোকের বেশি। চা দোকানে প্রশ্ন বেশি, চা দোকানে আপত্তি বেশি, ওইখানে বসে বসে বলতেছে 12 রকমের হুজুর 13 রকমের কথা কয়, এক হুজুর এক একটা কয়, আমরা কোন দিকে যাবো? যে বেড়া এটা কইতেছে ওটার মুখে বিড়ি, কথা কন না? এবারে যখন একটা কথা কয় গালির লগে এরম অজাত মার্কা গালি দেয়, মাটির তলে যদি সাপ থাকে কেচ্চা থাকে এটা একদম উঠতে লাগবে। এই ডাকাইতের গালি শুনলে হেইতে কয় 12 রকমের হুজুর 13 রকম কথা কয়। চাইয়া রয়েছে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, আবার কয় এক হুজুরে এক একটা কয়, আমরা কোন দিকে যাইতাম? তোমারে কোন হুজুরে কইছে যে আপনি বিড়ি খান, আর কোন হুজুরে কইছে আপনি বিড়ি খাইয়েন না? বিড়ি খানার ব্যাপারে 2 মত, এটা কোনানে পাইছেন আপনি? কথা বলেন না। আপনারা কোন হুজুরে বলছে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন, এটা কোন হুজুরে বলছে? তো তাহলে হুজুররা তো সব একমত, আপনি না দ্বিমত? কথা বলেন না কেন? দ্বিমত আমরা না আপনি? আপনি না দ্বিমত বেটা, আপনি না দ্বিমত, আপনি না ভিন্ন মত, আপনি না আমাদের কথা মানলেন না, আপনি না হারামকে হারাম মানলেন না, আপনি না হালালকে হালাল মানলেন না। কোন হুজুরে সুদ খাইতে বলছে? কথা বলেন না কেন? কোন হুজুরে ঘুষ খাইতে বলছে? কোন হুজুরে মিথ্যা কথা বলতে বলছে? কোন হুজুরে আপনার বউকে, তোমার বিবিকে, মেয়েকে বেপর্দা চালাইতে কোন হুজুরে বলছে? বেটা, তোর ছেলেকে ফজরের নামাজ না পড়াইয়া ঘরের মধ্যে শোয়াইয়া রাখতে কোন হুজুরে বলছে? বল বেটা। ডাকাত অপরের উপরে মিথ্যা অপবাদ দাও কেন? কেন বলো মিথ্যা কথা? এখন বুঝায় কও।
কোন আলেম দ্বীন, হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যিনি, তিনি কখনোই উম্মতের মধ্যে বিভক্তি করে না। আর যদি কেউ বিভক্তি করে, আপনি খুঁজে দেখেন তার ইলমে, আমলে, তাকওয়াতে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে। পাঞ্জাবি গাও দিলেই কেউ বেহেশতে গিয়ে ঘুরে গেলাইছে, এটা কি আমরা বলছি কোনোদিন? কথা বলেন না। আর হুজুর মানেই বেহেশতি, দুই এক বেলা হয়তো দুপুরের বাদ বেহেশতে খায় আর রাইতে এলাকাত খায় নাকি? তো তাইলে হুজুরকেও তো হিসাব দিতে হবে, দিতে হবে কিনা? ফিস সাহেবের হিসাব দিতে বলি না, ফিস সাহেব এমনি যাবো গা? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পর্যন্ত হাদিসে আছে, সব উলামায়ে কেরাম জানে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জীবনে মৃত্যু পর্যন্ত নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন 5 বার কমপক্ষে নবীজি এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমি মুহাম্মাদের হিসাব আপনি সহজ করে দেন। নিজের ব্যাপারে বলতেন, নিজের। হ্যাঁ, এটা হাদিস না? কথা বলেন না কেন? এটা দোয়া না নবীজি? আপনি জিজ্ঞাসা করেন আলেমদেরকে, তাইলে এটা নবীজি কেন বলতেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার হিসাব কিটা? ওনার তো কোনো গুনাহই নাই, ঠিক কিনা বলেন? তিনি মাসুম। নবীজি কি একেবারে নিষ্পাপ, একেবারে নিষ্পাপ, একেবারে নিষ্পাপ, একদমই নিষ্পাপ। রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ পছন্দের, আল্লাহ পাকের নিজের হাতের বাছাই, আল্লাহ পাকের যত্ন করে বানানো বন্ধু এটা। আরেক তাফসীরের মধ্যে আছে, কিতাবের মধ্যে আমরা পড়ছি, বড়দের মুখে শুনছি, তাফসীরও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্টবেলায় জন্মের পরে, শুনতেছেন সবাই? জন্মের পরে মা আমেনার কোলে যখন নবী, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছে, ফেরেশতারা আমেনার কোল থেকে আমার বন্ধুকে একটু উঠায় আনো, ও বন্ধুরে কোলের থেকে আনো। আনার পরে ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আহা, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দিক দিগন্তে চতুর্দিকের সৃষ্টি জগতে আমার বন্ধুকে একটু ঘুরাও, আর আমার সমস্ত সৃষ্টি মাখলুকাতকে বলো যে তোমরা সবাই বন্ধুকে দেখো। বন্ধু আমি কেমন বানাইলাম, বন্ধু আমি কেমন বানাইলাম। আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, ওই আসমানকে বলো, এই আসমান দেখো মাওলা তার বন্ধুকে কেমন বানাইছেন, দেখো না, নাকটা দেখো, চোখটা দেখো, কান দেখো, হাত দেখো। ছোট বাচ্চা জন্ম নিলে মানুষ সবাই কোলে নিয়ে দেখে না, দেখলেই মানুষ একবারে তার বাবার মতো, ঠিক না? একবারে তার মার মতো, আরে নাকটাতে পুরো তার নানির মতো, ঠিক না? কানটাতে একবারে তার বড় ভাইয়ের মতো, বলে কিনা? আমার বাচ্চাকে দেখে কিনা? রব্বুল আলামিন বলে ফেরেশতারা আমার কায়নাতকে দেখাও, আমার সৃষ্টিকে দেখাও যে বন্ধু আমি কেমন বানাইছি, কেমন সুন্দর করে বানাইছি। আর মেরাজের রাতে 50 বছর পরে নবীজির বয়স যখন 50 পূর্ণ হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন। মেরাজে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের উপরে দাঁড় করাইছেন, এমন জায়গায় যেই জায়গার উপরে আর কোনো সৃষ্টি নাই, আর কোনো মাখলুক নাই, সবকিছু নবী পাকের কদম মোবারকের নিচে, উপরে শুধু একজনই আছে নবীজির উপরে, তিনি আল্লাহ। তিনি কে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু রব্বুল আলামিন। ওইখানে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা নবীকে বলছে মেরাজের রাতে একেবারে আরশে আজিমের উপরে দাঁড় করিয়ে, বন্ধু আপনি কি মনে আছে সেই কথা, ছোট্টবেলায় আপনি যখন কোলে ছিলেন, আপনারে ঘুরাইয়া ফেরেশতা করে দিয়া সব সৃষ্টি জগৎকে বলছিলাম তোমরা আমার বন্ধুকে দেখো, বন্ধু আমি কেমন বানাইছি। ওরা সবাই তোমারে আপনারে সেদিন ছোট্টবেলায় কোলে দেখছে, আজকে আপনাকে আমি আরশে আজিমে উঠাইয়া এবার এখানে দাঁড় করাইলাম, এবার আপনি দুই নয়নে আপনি বন্ধু দেখেন আমার সৃষ্টি আমি কেমন বানাইলাম। আল্লাহ, ছোটবেলায় ওরা আপনারা দেখছে, এখন আপনি দেখেন ওদেরকে, দেখেন আমার পাহাড় কেমন, আমার নদী কেমন, আমার সাগর কেমন, আমার আসমান কেমন, আমার জমিন কেমন, আমার জান্নাত কেমন, আমার জাহান্নাম কেমন, আমার কায়নাত কেমন, আমার ফেরেশতাগুলো কেমন, আমার মখলুকাতের কোনটা কেমন, দেখেন আপনি একটা একটা করে দেখেন, সবটা দেখেন। আপনাকে এত উপরে তুলে আনছি, সব আপনার নিচে, আপনি তাকাইলে সব দেখতে পাইবেন। সুবহানাল্লাহ। ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى। একদম কাছে এনে দেখাইছে। তাইলে আমরা আপনাদের কাছে এটা বুঝাইতে চাইলাম, দোস্ত যত লোক বেআমল
তত লোক বেশি প্রশ্ন করে, বেশি ওলামায়ে কেরামের উপরে ইতিমাদ, ওলামায়ে কেরামের উপরে আস্থা রাখতে চায়।